এখন আমরা যাচ্ছি একটা পিকনিকে। কোন পিকনিকে যাচ্ছি সেটা ভিডিওটা দেখলে একটু পরে বুঝতে পারবেন। আর এই পিকনিকটাই আমরা গিয়েছিলাম জুলাই আগস্ট মাসের দিকে। তো ভিডিওটা একটু দেরিতে আপলোড করার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর সেজন্য আমি দুঃখিত। আসলে বিভিন্ন ভিডিও প্রচার করতে গিয়ে আমি এই ভিডিওটা প্রচার করতে একটু দেরি করে ফেলেছি। তো সেজন্যই আমি আপনাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, চলেন আমি মূল ভিডিওতে ফিরে যাই। হ্যালো ব্রোয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা এসেছি চিটাং ইউনিভার্সিটির পিকনিকে। এটা হচ্ছে অ্যাডন পার্কে, যে আমার পিছনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখা এই যে এটা হচ্ছে অ্যাডন পার্ক, এইখানে পিকনিক হচ্ছে। তো চলেন একটু জায়গাটা দেখায়, ঘুরায় ওদিকে ওদিকে যে রাস্তা। তো আমি আজকে পিকনিকে ছোট্ট করে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে আমার সঙ্গেই থাকতে হবে। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। রেডি করতেছে সব কিছু, এখনো অনেকে আসে নাই। এই যে এখানে সব ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে। যে দেখেন এখানে নাস্তা, চা আছে, তারপরে প্যাকেটে নাস্তা আছে। নাস্তা কি কি আছে? বিস্কিট আছে। যে ওই ভাবিরা ইয়া করতেছে, প্যাকেট করতেছে, ভাবিরা সব প্যাকেট করছে। যাই হোক, আমরা নাস্তা নিয়েছি। নাস্তার মধ্যে কি কি আছে দেখি। এই তোমার নাস্তা আনছি, নিলে নিতে পারো, যাও যেতে। দেখি তো প্যাকেটের ভিতরে কি আছে। কি কি আছে? রোল আছে, ওটা কাটি হলো। রোল আছে, সিঙ্গারা আছে, তারপরে এই যে দেখি তো কেকগুলো দাও তো। কেক, এই যে কেক, এই যে চা আনলাম, সমোসা, সিঙ্গারা, অসম্ভব মজা। ব্রেকফাস্ট আনলিমিটেড, সবাই ডেকে ডেকে বলছে আপনাদের যার যত খুশি খান। দুপুর সকাল পার হয়ে এখন দুপুর আছে। তোমাকে করতেছি বেশি আকর্ষণীয় হলো আজকে রেশন ড্র। আমাদের রেশন ড্র আপনারা জানেন শেষ এবং গিফট আমাদের অ্যাভেলেবেল আছে। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে রেশন ড্র নিশ্চিত হওয়ার জন্য যে রেশন টিকিট আছে তার শুভ উদ্বোধনী করতে যাচ্ছি। আমরা আসতেছি, আমাদের শিক্ষা, আমাদের সাদা স্যার এখানে আছেন। আপনারা সবাই যে ওনারা এখানে ছবি তোলার জন্য স্পটটা তৈরি করছেন। আর এই দৃশ্যটা কিন্তু চিটাং ইউনিভার্সিটিতে শহর থেকে যাওয়ার সময় এই দৃশ্যটা একদম এরকমই থাকে। মানে ইউনিভার্সিটিটা কিন্তু একটু শহর থেকে একটু দূরে, তো পাহাড়ে ঘেরা, খুবই সুন্দর একটা ভিউ। আমি একটু পরে আবার যখন ওরা পুরাটা ভিউ তৈরি করবে, তো তখন আমি আপনাদেরকে দেখাবো, তখন বুঝতে পারবেন। তো চলেন এখন আমি পার্কের দিকে আপনাদেরকে নিয়ে যাই। ঘুরে আসা দেখায়, এদিকে পার্ক, এই যে এদিকে তরমুজেরও ব্যবস্থা আছে, অনেক খাবার দাবার, কোক, ড্রিঙ্কস, গিফট, ভালোই অনেক কিছুরই আয়োজন হচ্ছে। আয়োজন দেখে মনে হচ্ছে যে ভালোই আয়োজন হচ্ছে। আর অনেকদিন পরে চিটাং ইউনিভার্সিটির পিকনিকে এলাম। আসলে অনেকদিন ধরে আসা হয় না, কয়েক বছর ধরে আসি না এমনিতে। তো অনেকদিন পরে এলাম। ওদিক দিয়ে পার্ক আছে, দেখাই আপনাদেরকে একটু। এই যে মানুষ এখনো আসতেছে, দেখেন এখানে পার্কটা একটু দেখাই। এটা হচ্ছে
একটু দেখাই। এখানে এগুলো হচ্ছে পার্সোনাল পিকনিক, এটা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটির পিকনিক না। এখানে বাচ্চারা পার্কে খেলা করতে পারে, এই যে দিক দিয়ে দেখেন পার্কে খেলা করতে পারে বাচ্চারা। ওখানে পার্সোনাল পিকনিকের আয়োজন করেছে ওরা। এটা একটা পার্ক, যেহেতু বললাম অ্যাডম পার্ক, আপনাদেরকে বলেছি আগে। এখানে চাইলে বাচ্চারা, এই যে দেখেন বাচ্চারা গোসল করতেছে, চাইলে সবাই গোসল করতে পারে, কাপড় চোপড় নিয়ে আসলে। এই যে বাচ্চারা গোসল করতেছে, সুন্দর ব্যবস্থা। বাচ্চারা গোসল করতেছে, খুব সুন্দর। Wow. Nice. Personal Oh, shoot! তো জায়গা আমি এখন পিকনিক, যে পার্কটা তো দেখালাম আপনাদেরকে, এখন আমি আবার পিকনিক স্পটের এখানে জায়গা। আমি পার্ক থেকে যেখানে পিকনিক হচ্ছে সেই স্পটে চলে এলাম। আর ততক্ষণে ওরা এই যে ছবি তোলার জায়গাটাও ফিক্স করে ফেলেছে। এই ভিউটা, এটা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটি যেহেতু শহর থেকে একটু দূরে, তো শহর থেকে যখন ইউনিভার্সিটিতে যাবেন তখন এই ভিউটা দেখতে পাবেন। যারা চিটাগাং ইউনিভার্সিটিতে কখনো যান নাই, আমি তাদের জন্য এই কথাটা বললাম। এটা হচ্ছে আমার প্লেট, আমরা চেয়ারে যাচ্ছি।
চলে গেছে। আপনারা যারা এখনো রেফেলের টিকিট সংগ্রহ করেন প্লিজ আমার সাথে দেখা করুন। যে প্যাভিলিয়নের রেফেলের সব জিনিস সাজানো আছে। আপনারা রেফেল না নিলে আর 20% রেফেলের কুপন বাকি আছে। 80% সোল্ড আউট। ফার্স্ট প্রাইজ $500, সেকেন্ড প্রাইজ $400 ক্যাশ, থার্ড প্রাইজ ল্যাপটপ ডক্টর আনোয়ার সাদাতের সৌজন্যে, ফোর্থ প্রাইজ স্যামসাং গ্যালাক্সি প্যাড, ফিফথ প্রাইজ শাড়িও তো শাড়ির জন্য এখনই এক ভদ্রলোক এসে তার ওয়াইফের জন্য শাড়ি চাচ্ছে, সে কিনেই নিতে চায়। তো আপনারা যারা এখনো রেফেল টিকিট সংগ্রহ করেন অতি সত্তর আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের আশেপাশে আছি। গান শুরু করতাম, খাবারের সময়টা সিঙ্গাররা গান গিয়ে খুব বেশি আনন্দ পেতেন না। এবারে আমরা খাবার শুরুর পরে এই যে দীর্ঘ খরতাপে আমাদের সিঙ্গাররা গান করবেন, আপনারা তাদেরকে একটু উৎসাহিত করবেন। আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন দীপ ভাই, উনি তার পরিবেশনা শুরু করছেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। খাবার দাবারের আয়োজনও অনেক ভালো হয়েছে। সবাই খাওয়া দাওয়া অনেকেরই শেষ, আবার কেউ খাবার খাচ্ছে। তো এবার আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা খাওয়ার পরে যে ফেলেন, আমরা খুব বেশি উপকৃত হব। আমি দীপ ভাই, আর্যনাথ, রাজীব। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। খাবার দাওয়া শেষ, আর খাবার দাবার কিন্তু খুবই ভালো হয়েছে, আয়োজন খুব ভালো ছিল। দীপ ভাই আমাদেরকে পরপর দুটো গান শোনাবে। আমি দীপ ভাইয়ের কাছ থেকে ওনার পরিচিতিটা শুনবো, দীপ ভাই ওনার পরিচিতি লিখতে দেবেন। এরপরে পরবর্তী শিল্পী এসে আপনাদের এন্টারটেইন করবো ইনশাআল্লাহ। এরপরে আমি আবার আসবো। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। গান গাইবে, ইনি এখন গান গাইবে। এখনো খাবার চলছে। আমার খাবার শেষ, আমার খাবার শেষ। আর আজকের খাবার দাবারের আয়োজন কিন্তু খুব ভালো ছিল, আর যে যত খুশি খেতে পারছে এরকম খুবই ভালো হয়েছে। আইসক্রিমও দিয়েছে, এই যে আমার আইসক্রিম আমি এখানে খুলি নেই, সবাই আইসক্রিম নিচ্ছে। সবাই আইসক্রিম নিচ্ছে, কত সুন্দর সবাই আইসক্রিম কথা শুনে সবাই আইসক্রিম খাচ্ছে। আমার কাছে একটা ফোন আছে, শর্ত সাপেক্ষে এটা ফেরত হবে। আমার মনে হয় দর্শকদের পক্ষ থেকে আসছে যে কানিদের ফোন সবসময় হারায়, কাজেই আজকের ফোনটা আমাদেরকে জনতার দাবি। পুরোনো ফোন নিয়ে খুশি আমাকে হবে। আপনারা যদি বলেন যে এটা কোনো এই ফোনটা আমাদেরকে সহযোগিতা করতে পেরেছেন, এই যে কি অবস্থা, এই যে আসার জন্য এবং এই দেখি নাই তো একবারে।
এখন আমরা চলে যাচ্ছি। অনেক মজা করলাম, অনেক খাবার দাবারের আয়োজন হয়েছে। আইসক্রিম আছে, মুড়ি মাখা আছে, তরমুজ আছে, খাবারের কোনো অভাব নেই। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতো আমার ব্লগটাও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না ভিডিওতে। আল্লাহ হাফেজ।